নমস্কার বন্ধুরা, অপর্ণা কিচেন ব্লগের আবার একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, যে যেখানেই আছেন। তো আপনাদের ভালোবাসাতে আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা আজকে বানাবো ডাঁটা দিয়ে মাছ দিয়ে সেদ্ধ ঝোল। তো চলুন রান্নাটা করি। কী কী জিনিস নিয়েছি রান্না করার জন্য সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো দেখুন বন্ধুরা, এগুলো কী ডাঁটা বলতে পারবেন? হ্যাঁ, কেউ কেউ জানেন, আবার কেউ কেউ জানেন না। তবে সত্যি বলতে আজকে যে রান্নাটা স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী আর খুবই ভালো লাগবে খেতেও। তো দেখুন এখানে মাছ নিয়েছি, মুড়ো নিয়ে 3 পিস মাছ নিয়েছি। তো ওই ডাঁটার নাম কী ডাঁটা তো কমেন্টে অবশ্যই জানাবেন। একটা পেঁপে নিয়েছি, আলু নিয়েছি, বেগুন নিয়েছি। তো চলুন এবারে মাছগুলো আমি লবণ হলুদ মাখিয়ে নেব, ভালো করে ঘষে ঘষে মাখিয়ে নেব, মাছের মধ্যে মিশে যায় সেই রকমভাবে। তো দেখুন এভাবে হাত দিয়ে ঘষে ঘষে আমি মাখিয়ে নিচ্ছি মাছগুলো। তো বন্ধুরা চ্যানেলটি যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর নতুন পুরনো সব বন্ধুদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। তো দেখুন হলুদ লবণ মাখানো হয়ে গেছে। এবার আমি সবজিগুলো কেটে নিয়েছি এইভাবে, দেখুন ডাঁটাগুলো এইভাবে কেটে নিয়েছি। তো পেঁপে কেটে নিয়েছি, আলু বেগুন সাইজ করে কেটে নিয়েছি, সেদ্ধ ঝোল যেভাবেই করে। তো অনেকেই জানেন হয়তো সবজি কাটার কাছেও রান্না হয়, তো সেইভাবে আমি কেটে নিয়েছি। দেখুন সত্যি বলতে এরকম রান্না করলে সত্যি স্বাস্থ্যের পক্ষে বা কোনো রোগীর পক্ষে খুবই উপকারী। তো দেখুন এবার আমি কড়াই বসিয়ে দিলাম উনুনের মধ্যে। ওর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তো তেলটা আমার গরম হয়ে গেছে। তো ওর মধ্যে আমি মাছগুলো একটা একটা করে ভেজে নেব। তো বন্ধুরা পুরো ভিডিওটাই দেখবেন, আশা করি ভালো লাগবে, স্কিপ করে কেউ দেখবেন না, এটাই অনুরোধ আপনাদের কাছে। তো চলুন এবার পুরো রান্নাটা দেখতে থাকুন কেমনভাবে করি। তো যে যেরকমভাবে করি আমি আমার মতো করে বানাচ্ছি, তো সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো চলুন দেখতে থাকুন। তো আমি মাছগুলো এইভাবে লাল করে ভেজে নেব। তো দেখুন উল্টে নিয়েছি এক পিঠ, এপিট করে উল্টে ভালো করে ভেজে নেব লাল করে। তো হ্যাঁ বন্ধুরা আর একটা কথা বলি, তো সেদ্ধ জলের মাছ বেশি না ভাজাই ভালো, কিন্তু হালকা করে ভেজে নেওয়া ভালো, কারণ ডাঁটাটার যেমন স্বাস্থ্যের পক্ষে উপকারী, তো সেদ্ধ জলের মাছটাও তো এইভাবে আমার মনে হলো, তো মা ঠাকুমাদের মুখে শুনেছি হালকা করে ভাজলেই ভালো লাগে। তো চলুন মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি বেগুনটা কেটে রেখেছিলাম, তো ওগুলো একটু হালকা করে ভেজে নেব। প্রথমে দেখুন লবণ দিয়ে আমি ভেজে নিচ্ছি। তো বেগুনগুলো আমার এভাবে লাল করে আমি ভেজে নিয়েছি। তো এবার আমি তুলে নেব। দেখুন তো তুলে নিচ্ছি। তো এবার ওই তেলের মধ্যে আমি শুকনো লঙ্কা একটা, কালো জিরে, 5 ফোড়ন দিয়ে ফোড়ন দিয়ে দিলাম। দেখুন ফোড়নটা আমি লাল করে ভেজে নেব। তো ওর মধ্যে আমি কুচিয়ে রাখা পেঁয়াজ কাঁচা লঙ্কা রেখেছিলাম, সেগুলোও ভালো করে ভেজে নেব লাল করে। তো রেসিপিটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা একটা ছোট্ট করে লাইক দেবেন এবং কমেন্ট করবেন। তো আপনাদের কমেন্ট পেলে খুব ভালো লাগে, ভিডিও বানাতে উৎসাহ পাই। তো চলুন এবার আমার পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে। তো এরপর আমি কেটে রেখেছিলাম ডাঁটা আলু আর পেঁপে, ওগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেব একটু। তো পরিমাণ মতো লবণ দিয়ে দেব ওর মধ্যে। তো এই ডাঁটার ঝোলে, তো সেদ্ধ ঝোলে বেশি লবণ হলে ভালো লাগে না, তেতো লাগে, খেতেও ভালো লাগে না, স্বাদ লাগে না। তো অল্প করেই লবণ দেবেন আপনারা। তো আপনারা চাইলে আদা বাটা দিতে পারেন। তো আমার মনে হচ্ছে সেদ্ধ ঝোলে তো না দেওয়াটাই ভালো। তো অল্প করে একটু লঙ্কা গুঁড়ো দিলাম, তো অল্প করেই দিয়েছি। তো এই লঙ্কাতে ঝাল লাগে না বেশি। তো হলুদ দিলাম পরিমাণ মতো, দিয়ে ভালো করে আবারও কষে নেব। তো দেখুন আমার কষানো হয়ে গেছে। তো উপর থেকে আমি সেদ্ধ ঝোলে অল্প করে চিনি দিলাম।
যাতে স্বাদটা লাগে। তো ডাঁটার একটা জল স্বাদ লাগে, সেই জল স্বাদটা আর লাগবে না। তো দেখুন এইভাবে আমি কষে নিয়েছি। এবার পরিমাণ মতো আমি জল দিয়ে দেবো। তো ডাঁটা, আলু, পেঁপে সেদ্ধ হওয়ার জন্য যতটুকু প্রয়োজন ততটুকুই জল দিলাম, দিয়ে ভালো করে আবারও নাড়িয়ে নিলাম খুন্তি দিয়ে। তো ঝোলটা আমার ফুটতে থাক। তো দেখুন তো ঝোলটা আমার ফুটছে, দেখতেই পাচ্ছেন। তো এরপর আমি আর জিরে, গরম মশলা বেটে রেখেছিলাম, তো ওগুলো দিয়ে দিলাম। তার আগে মাছটা দিয়েছি, ওটা স্কিপ করে গেছি। তো প্লিজ বন্ধুরা কিছু মনে করবেন না। তো ঝোলটা আমার প্রায় হয়েই এসেছে। তো এবার আমি নামিয়ে নেব। তো জিরে বাটাটা শেষের দিকে দিলেই ভালো লাগে, সেই জন্য শেষেই দিলাম, দিয়ে একটুখানি ফোটালাম। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো বা রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো লাইক করবেন, ভালো লাগলে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক ভালোবাসা রইল। টাটা বন্ধুরা।